পরে বলবেন পরে। আচ্ছা, দেখি মসজিদের ইমাম কোন কোর্সে ভর্তি হবেন? আপনি 500 টাকা দেন, 500 টাকা দেন। আমি আমার কোর্সের সকল ইমামদের জন্য 500 টাকা রাখছি, 500 টাকা দেন। ঠিক আছে, একদম ফ্রি নেই না, এই কারণে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে মনে হয় ফ্রি জিনিসগুলো বা এইগুলোর নিষেধাজ্ঞা আছে, রেস্ট্রিকশন আছে। সম্মানের কারণে আপনি 500 টাকা দিন। বলি যে কবির ভাইয়ের সাথে কথা হয়েছে, আমার কাছে 500 টাকা। আপনার কি নাম? শাকিউল আলম। আপনি বললেন যে কবির ভাইয়ের সাথে কথা হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। এই ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লিয়ার? ওকে, আচ্ছা। গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম ওটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ধরা ছোঁয়ার বাইরে অনেক কিছু থাকবে। আমরা যখন লিখতে বলবো আমাদের সবসময় আমাদের মাথায় সঠিক শব্দটা আসবে না। আমরা যখন অনুবাদ করতে যাব তখন সবসময় আমাদের সঠিক শব্দটা আসবে না। অনেক জিনিস পাবো, যে জিনিসটা হচ্ছে আমরা কি করতে পারবো, যে জিনিসের বাংলা যে অনেক বাংলা পাবো যেটার ইংরেজিটা আমার জানা নেই, কিন্তু তারপরও থেমে থাকলে হবে না। এরপরেও আমাদের কি করতে হবে বলুন তো? অনুবাদ করে আসতে হবে। কি অনুবাদ করতে হবে ওটা নিয়ে আমরা কথা বলছিলাম। গত ক্লাসে মনে হয় 2টা এক্সাম্পল দিয়েছিলাম, এবং আজকে তারপর থেকে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। এই তো নাকি? সাউন্ড ক্লিয়ার? ওকে, আচ্ছা, চলেন কি বলি একটু দেখি। আমাদের একটা এক্সাম্পল লেখেন। এগুলো পরে দেখবেন, এগুলো পরে দেখার দরকার নেই। কোথায় বাংলা নজর, এগুলো পরে দেখবেন। একটা এক্সাম্পল লেখেন, তারা শীতকালে রোদ পোহায়। রোদ বানানটা হলো কিনা জানি না, রোদ পোহায়। তারা শীতকালে রোদ পোহায়। এটা প্রথম আলো থেকে আমাদের উত্তরবঙ্গের শীতকালে জনগোষ্ঠী নিয়ে আমাদের একটা রিপোর্ট ছিল। ওই রিপোর্টে একটা লাইন ছিল, তারা শীতকালে রোদ পোহায়। একটু করার চেষ্টা করেন, তারপরে আমি আলোচনা। পোহায়, তারা শীতকালে রোদ পোহায়। পোহায়, তারা শীতকালে রোদ পোহায়। দ্রুত আনসার করেন। কি করা যায় দেখেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে পোহাই শব্দটা, পোহাই শব্দের বাংলা কি আমরা জানি? বলেন, পোহাই শব্দের বাংলাটা কি আমাদের জানা আছে? দ্রুত বলেন তো। পোহাই শব্দের ইংরেজি কি আমাদের জানা আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ইয়েস অর নট বলেন, ইয়েস অর নট বলেন। পোহাই শব্দের অর্থ কি জানা আছে আমাদের? নাই। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন। প্রথম কথা হচ্ছে, এদিক তাকান, আল্লাহ এটা মুছে দিলাম। তারা শীতকালে রোদ পোহায়। তারা শীতকালে কি রোদ পোহায়? প্রথম কথা হচ্ছে তারা শীতকালে রোদ পোহায়, এর মানে কি? যখন আমরা এরকম বাংলা শব্দ পেয়ে যাব
যখন আমরা এরকম বাংলা শব্দ পেয়ে যাব যেগুলোর ইংরেজিটা আমাদের জানা নেই, যেগুলোর ইংরেজিটা কি বলেন তো জানা নেই, তখন আমরা এই বাংলা শব্দের একাধিক সমার্থক শব্দ খোঁজার চেষ্টা করব। কি বলেন তো? একাধিক সমার্থক শব্দ, একাধিক সমার্থক শব্দ খোঁজার চেষ্টা করব। তখন আমরা একাধিক সমার্থক শব্দ খোঁজার চেষ্টা করব। তারা শীতকালে রোদ পোহায়। তারা কি শীতকালে রোদ পোহায়? তো পোহানোর ইংরেজি হচ্ছে বাস্ক। পোহানোর ইংরেজি কি বলেন তো বাস্ক। এখন এটা সবার জানে না, আমাদের এটা না জেনে উত্তর করব। যখন এরকম ভাবে কোনো ওয়ার্ড পেয়ে যাব, বাংলা কোনো শব্দ পেয়ে যাব যেটার ইংলিশটা আমি আসলে করতে জানি না, কিন্তু যেটার ইংলিশ আমরা করতে জানি না, ওটা তখন আমরা চিন্তা করবো এখানে আসলে কি বুঝাইছে, এই লাইন দ্বারা মূলত কি বোঝানো হয়েছে। গত ক্লাসে দুটো এক্সাম্পল দিয়েছিলাম। রোদ পোহায় মানে কি, যখন মানুষ শীতকাল আসে তখন দেখবেন, আমরা ছোটবেলা যখন গ্রামে ছিলাম, যখন আপনার দেখবেন চাদর টাদর নিয়ে নাস্তার সময় ঠিক মানে সূর্যের আলোর সামনে, সূর্যের আলো যেখানে পড়ছে ওখানে তারা একটু বসে আছে, সবাই দাদা মিলে, বাবা মা মিলে, ছেলেমেয়েরা সবাই বসে থাকে, একটু রৌদ্রের আলোটাকে পোহায়। এখন পোহায় মানে কি, রৌদ্রের আলোটাকে তারা উপভোগ করে। বলেন রৌদ্রের আলোটা কি বলেন তো? রৌদ্রের আলোটাকে তারা কি করে? উপভোগ করে। আমি বুঝাতে পারলাম? তো এবার আপনি লিখেন না, তার মানে দে মানে কি বলেন তো? তারা রোদ পোহায়, রোদ ইংরেজি কি বলেন তো? সানলাইট। দে এনজয়, এনজয় সানলাইট, SUNLIGHT। সানলাইট শব্দটা যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন, এরপর এর সাথে ইএস অথবা আমাদের আর্টিকেল দা সাধারণত ব্যবহার করা যাবে না। দে এনজয় সানলাইট, তারা সূর্যের আলোটাকে উপভোগ করে। কখন? শীতকাল মানে কি বলেন তো? উইন্টার। শীতকাল মানে উইন্টিয়ার, উইন্টার। শীতকাল মানে কি বলেন তো? উইন্টার। শীতকাল এ মানে কি বলেন তো? ইন উইন্টার। ঋতুর পূর্বে কি আছে বলেন তো? ইন উইন্টার। দেখেন মাথায় ঢুকলো কিনা? ইয়েস, মাথায় ঢুকলে ইয়েস বলেন। ওকে, ইন দা উইন্টার কেন দিয়েছেন? দা উইন্টার দেন দরকার নেই, ইন উইন্টার দেন, তাইলে শেষ। মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো? চলেন আমরা আরেকটা এক্সাম্পল দিই। চলেন আমরা আরেকটা এক্সাম্পল দিই। চলেন আমরা এরকম আরেকটা এক্সাম্পল দিই। আচ্ছা আচ্ছা, চলেন আমরা এরকম আরেকটা এক্সাম্পল দিই। কিরকম বলেন তো? চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, লেখেন, দেখেন, সারা বিশ্ব তখন বুঝতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জা দিয়ে লড়ছে, পাঞ্জা দিয়ে লড়ছে। এবার এই যে পাঞ্জা, এ শব্দের অর্থ জানা আছে আপনার? শব্দের অর্থ জানা নেই। আমাদের এই শব্দের অর্থ কি? জানা নেই। পাঞ্জা শব্দের অর্থটা আমাদের জানা নেই। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে পাঞ্জা শব্দের অর্থটা কি নেই আমাদের জানা নেই, এরপর আমরা করব, ঠিক আছে? দ্রুত করেন, নিজে করার চেষ্টা করেন।
দ্রুত করেন। দে এনজয় সানলাইট ইন উইন্টার, আচ্ছা দে এনজয় সানলাইট উইন্টার ইন দ্য মর্নিং। হ্যাঁ, এই যে জাহাঙ্গীর জয় সে তো আরো সুন্দর লিখছে, দে এনজয় সানলাইট উইন্টার, দে সানলাইট, দে এনজয় সানলাইট উইন্টার। সানলাইট উইন্টারটা আসলে ইউজ করেন, মানে একসাথে করিয়েন না। সানলাইট সকালটা এনজয় করে না, তারা আসলে রোদটাকে এনজয় করে। দ্রুত করে, নিজের নিজের মাথা কাটান, কি দিয়ে হবে আমি জানি না, আপনার মাথা কাটান। এই যে গত দিন আলোচনা করেছি এবং আজকে আলোচনা করেছি, এই আলোচনার থেকে আপনি একটু দ্রুত চেষ্টা করেন। আমি তো বলেই দিব, আপনি আপনার মতো করে একটু চিন্তা করেন কি হতে পারে। পাঞ্জা শব্দের অর্থ কেউ আবার গুগলে সার্চ দিন না। পাঞ্জা শব্দের অর্থ ধরেন নাই, আপনি জানেন না। পাঞ্জা শব্দের অর্থ ধরে আপনি জানেন না। দ্রুত একটু লেখার চেষ্টা করুন। জীবন দিয়ে চেষ্টা, আপ্রাণ চেষ্টা। হ্যাঁ, এই তো নতুন শব্দ আসতেছে, কি লিখেন, এই তো নতুন শব্দ আসতেছে, লিখেন, নিজের করার চেষ্টা করেন। আপনি পাঞ্জা শব্দের অর্থ আপনি জানেন না, কিন্তু এটা ট্রান্সলেশন করতে হবে। হ্যাঁ বলেন। ক্লাস না, ক্লাসের পরে ফোন দেন। At that moment, the whole world realized that BD has against Pakistan. BD has Florida খান। টেন্স নিয়ে কাজ করেন, টেন্স ঠিক হয়নি। নেক্সট, পরে আর কে আছি, নিজেরা চেষ্টা করি। আর কে আছি, অল দ্য ওয়ার্ল্ড না, অল দ্য ওয়ার্ল্ড কোন এক্সপ্রেশন হয় না। আশিক ক্যান আন্ডারস্ট্যান্ড দেন বাংলাদেশ হ্যাজ, না ঠিকঠাক হলো না, অনেকগুলো ঝামেলা আছে। আশিকের অনেকগুলো ঝামেলা আছে। আশিক অল দা ওয়ার্ল্ড বলতে কোনো এক্সপ্রেশন হয় না। বাকি একটু নিজেরা চেষ্টা করেন। এই পাঞ্জা শব্দটা দেখে, যেখানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অনুবাদটা করবে না, আমি চাই আমার দ্য হোল ওয়ার্ল্ড রিয়েলাইজড দ্যাটের পরে আবার কমা কেন, দ্যাটের পরে কমা কেন, বাংলাদেশ হ্যাজ হার্ডলি ফাউন্ড, হলো না। রাজীবের হলো না। চেষ্টা করেছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করেছেন, আপনি চেষ্টা করেছেন। নেক্সট, পরে at that moment the whole world realized that Bangladesh has been fighting heart and soul against Pakistan. সাব্বিরের was fighting against Pakistan with heart and soul. The whole world. Omar Farooq. The whole world realized that BD fought heart and soul. না, এটা এক্সপ্রেশন ঠিকঠাক হলো না। জুবায়ের হাসান ঠিকঠাক হলো না। তারপরে কি, দেন অল ওভার দ্য ওয়ার্ল্ড আন্ডারস্টুড দ্যাট, এত দ্য হোল ওয়ার্ল্ড দেন রিয়েলাইজড দ্যাট BD was fought. কি এটা, ময়েজা ইসলাম নাকি, ময়েজা ইসলাম, ওটা হয়নি। বাংলাদেশ ওয়াজ ফাউট, এর সেন্টেন্স করেন যে কি, এটার কি অর্থ, ভয়ঙ্কর অর্থ দেয়। বাংলাদেশকে যুদ্ধ করতে হয়েছিল, এরকম অর্থ দিল না, বাংলাদেশ যুদ্ধ করছিল। ওকে, নেক্সট, তারপরে কি আছে, যুদ্ধ। আমি করে দিব, কোনো টেনশন নেই। দেন দ্য হোল ওয়ার্ল্ড আন্ডারস্টুড দ্যাট বাংলাদেশ ওয়াজ স্ট্রাগলিং স্ট্রংলি। হ্যাঁ, স্ট্রংলি শব্দটা যায় এখানে। বাংলাদেশ হ্যাজ ফট এগেনস্ট, বাংলাদেশ হ্যাজ ফট শব্দটা আসবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কোনোভাবেই হয় না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনোভাবেই হয় না। চলেন আমরা দেখার চেষ্টা, অনেকেই চেষ্টা করছি। আচ্ছা, আমাদের হাত আস্তে আস্তে আসতেছে, আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব তখন বুঝতে পারলো, খুব মনোযোগ দিয়ে দেখেন, সারা বিশ্ব তখন বুঝতে পারলো, সারা বিশ্ব তখন বুঝতে পারলো, সারা বিশ্ব তখন বুঝতে পারলো। বুঝতে পারার একটা ভার্ব, সারা বিশ্ব সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা ভার্ব পেয়ে গেলাম।
তাহলে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, বাংলাদেশ যুদ্ধ মানে পাঞ্জা দিয়ে লড়ছে, লড়ছে একটা ভার, বাংলাদেশ একটা, তার মানে দুইটা সেন্টেন্স। তো দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমাদের অফকোর্স একটা ক্লজ মার্কার লাগবে, এখানে আমরা একটা দ্যাট ব্যবহার করে দেব। এখন এটা যদি আমরা করি, পাঞ্জা শব্দটা আমরা ব্যবহার করব না। সারা বিশ্ব তখন বুঝতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছে, সর্বোচ্চ চেষ্টা করছে, এরকম করতে পারি না? সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধ করছে। পাঞ্জা দিয়ে লড়ছে মানে কি? পাঞ্জা দিয়ে লড়ছে মানে, পাঞ্জা দিয়ে লড়া মানে যে এরকম, ওরা কি এরকম লড়ছে? পাঞ্জা দিয়ে লড়া মানে আপ্রাণ চেষ্টা করা, যা কিছু আছে সব কিছু দিয়ে চেষ্টা করছে। তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি। দ্য হোল ওয়ার্ল্ড, দ্য হোল ওয়ার্ল্ড, একজন লিখছেন অল দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্ব বলতে অল দ্য ওয়ার্ল্ড নামে এক্সপ্রেশন নেই, দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্ব। আচ্ছা, বুঝতে পারলো। আচ্ছা এখন দেখেন তো, বুঝতে পারে। এখন এই যে টেন্সের ক্লাসে শিখাইছিলাম, সারা বিশ্ব তখন বুঝতে পারে বাংলাদেশ তখন পাকিস্তানের সাথে যুদ্ধ লড়ছে। এখন ঘটনাটা বলতে, বাংলাদেশ তখন পাকিস্তানের সাথে পাঞ্জা দিয়ে যুদ্ধ লড়ছে, ঘটনাটা কি বলেন তো? ঐতিহাসিক। বলেন ঘটনাটা কি? ঐতিহাসিক। তো ঐতিহাসিক ঘটনা যখন থাকবে তখন বলছিলাম কোনো ওয়ার্ডের দ্বার ধারবে না। ঐতিহাসিক যখন কোনো ঘটনা থাকবে তখন কোনো ওয়ার্ডের ধার ধারবে দন্তান্বয়কার না। আমরা বলছিলাম তল ও মবা থাকলে এগুলো এক টেন্স হয়, আর তে থাকলে এক ধরনের টেন্স হয়, আ থাকলে আরেক ধরনের টেন্স হয়। এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে এ সকল কোনো কাজে লাগবে না, পাস্ট টেন্স। যুদ্ধ যেহেতু এখন হয়নি, অনেক আগে হয়েছে, তার মানে দা হোল ওয়ার্ল্ড বুঝতে পারলো। আপনি কুড আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, আন্ডারস্ট্যান্ড, অথবা দ্য হোল ওয়ার্ল্ড আন্ডারস্টুড। কুড আন্ডারস্ট্যান্ড বুঝতে পারলো, অথবা বুঝতে পারলো, অথবা আন্ডারস্টুড বুঝতে পেরেছিল। ডেট যে, বিডি বাংলাদেশ। আচ্ছা, লড়ছে মানে কি বলেন তো? লড়তেছে, লড়তেছে, আটেন্স। এখন তে থাকলে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যেহেতু ঐতিহাসিক ঘটনা কোন টেন্স বলেন তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বিডি ওয়াজ ফাইটিং, ওয়াজ FIGHTIN, ওয়াজ ফাইটিং। এখানে ওয়াজ ফাইটিং এর জন্য ওয়াজ স্ট্রাগলিং কেউ দিয়েছেন, কোনো সমস্যা নেই। বিডি ওয়াজ ফাইটিং, বাংলাদেশ যুদ্ধ করছে কার বিরুদ্ধে? এগেইনস্ট পাকিস্তান, AGAINST, এগেইনস্ট পাকিস্তান, পাকিস্তান, এগেইনস্ট পাকিস্তান। এখন পাঞ্জা দিয়ে লড়ছে, হোয়াট ডু ইউ মিন বাই পাঞ্জা দিয়ে লড়ছে? পাঞ্জা দিয়ে লড়ছে মানে হচ্ছে, পাঞ্জা দিয়ে লড়ছে মানে হচ্ছে সর্বশক্তি দিয়ে লড়ছে। পাঞ্জা দিয়ে লড়ছে মানে কি বলেন তো? স্ট্রংলি, STRONGLY, স্ট্রংলি। স্ট্রংলি মানে সর্বশক্তি দিয়ে লড়ছে। এবং আপনি দিতে পারেন হার্ট এন্ড সোল, হার্ট এন্ড সোল, HEART, হার্ট এন্ড সোল, হার্ট এন্ড সোল। আচ্ছা, অথবা আপনি দিতে পারেন বাই অল মিনস, বাই অল মিনস, সর্বশক্তি দিয়ে। বুঝতে পারলাম? হ্যাঁ, অথবা আরেকটা কি আছে, আরেকটা কি জানি আছে, এরকম আপনার এই ফ্রেজগুলো ব্যবহার করতে হবে। বুঝতে পারলাম? সর্বশক্তি দ্বারা আসলে যেটা বোঝানো হয় ওটা ব্যবহার করতে হবে। মাথায় গেল কিনা বলেন? মাথায় গেল? আচ্ছা, এখন আমরা ওই যে দেন শব্দটা ব্যবহার করিনি। দেন শব্দটা কোথায় আসবে? একবার ব্যবহার করে দেন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। ওই যে বাংলা দা হোল ওয়ার্ল্ড কুড আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, এর পূর্বে আপনি দা ব্যবহার করতে, কুড এর পরে দেন ব্যবহার করে দিতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, অথবা দেনটাকে একদম সেন্টেন্সের শুরুতেও রাখতে পারেন। দেনটাকে কি রাখতে পারেন? একদম শুরুতেও রাখতে পারেন। বলেন মাথায় ঢুকছে কিনা কিছু? বলেন, বলেন মাথায় ঢুকছে? মাথায় ঢুকলো? আচ্ছা, at that time all over the world understood that Bangladesh was fighting against Pakistan, হার্ডে চল। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে সবার। এই বলেন মাথায় ঢুকছে কিনা? ইয়েস অর নট বলেন। এরপর একটা দিব, ইয়েস অর নট বলেন। বলেন। ঢুকেছে মাথায়? ইয়েস অর নট। এরকম শব্দ কিন্তু পাবেন প্রত্যেকটা অনুবাদ করতে গেলে, এরকম ঘাড়তেরা টাইপের 3-4টা সেন্টেন্স পাবেন। দেন আন্ডারস্ট্যান্ড, ওকে, হ্যাঁ হয়েছে। দেন দা হোল ওয়ার্ল্ড,
যখন একটা অ্যাডভার্ব থাকবে তখন অনুরোধ থাকবে এটা। যখন একটা অ্যাডভার্ব থাকবে তখন এটা সেন্টেন্সের শুরুতে দিয়ে না, তখন মাঝখানে দিয়ে ব্যাকআপ পা লাগে, দিলে ভুল হবে না, ব্যাকআপ পা লাগে। ওকে নেক্সট। আচ্ছা পরবর্তীতে আমরা একটা কথা এটা লিখবো, পরবর্তীতে আমরা আরেকটা এক্সাম্পল লিখবো, ঠিক আছে? ওকে আচ্ছা পরবর্তী একটা এক্সাম্পল লেখেন, আমাদের মননে আমাদের আমাদের মননে মননে কি একটা অবস্থা, মননে মগজে স্মৃতিতে স্মৃতি বিস্মৃতিতে স্মৃতি বিস্মৃতিতে বিস্মৃতিতে আমাদের মননে মগজে স্মৃতি বিস্মৃতিতে স্মৃতি বিস্মৃতিতে রয়েছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক আমাদের মননে মগজে স্মৃতি বিস্মৃতিতে রয়েছে মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক, কি লেখা যায় বলেন তো? মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক, আমাদের মননে মগজে স্মৃতি বিস্মৃতিতে রয়েছে আমাদের সেই ঐতিহাসিক কি লেখা যায়, যুদ্ধের মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক চেতনা লেখেন, মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক চেতনা লেখেন, দ্রুত করেন, দ্রুত দ্রুত। দ্রুত দ্রুত চেতনা, এক্স্যাক্টলি, হ্যাঁ। দ্রুত লিখতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। মুক্তিযুদ্ধের সেই চেতনা, দ্রুত করার চেষ্টা করেন। আমাদের মননে মগজে স্মৃতি বিস্মৃতিতে রয়েছে, আরো বড় করা যেত, আজও আমাদের মননে মগজে স্মৃতি বিস্মৃতিতে রয়েছে মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক চেতনা, মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক চেতনা। প্রথম পাঁচজন এটা দেখবো, দ্রুত কে আগে লিখতে পারে দেখি। ধরেন পরীক্ষার হলে এটাই আসছে, ধরেন পরীক্ষার হলে এটাই আসছে। মননে মগজে মিলাতে পারছি না, আচ্ছা চেষ্টা করেন।
there is the historic spirit of the liberation war in our minds, hearts, memories. Okay. There was that we are bearing the historical spirit of liberation in our mind. সাব্বিরের কনসেপ্টটা খুব ভালো। in our mind অনেক কিছু লিখছে, সাব্বিরের কনসেপ্টটা ভালো, রাইট। we are bearing the historical spirit of liberation war in our mind। তারপরে কি হার্ড এন্ড ওই জিনিসগুলো একটু কারেকশন করতে হবে, কিন্তু জাস্ট বাট খুব ভালো ট্রেকে। ওকে, নেক্সট। আরো দু একজন একটা দেখতে চাই, আরো দুই একজনেরটা দেখতে চাই। আয়না চেক প্লিজ, দ্রুত। The historical speech of our liberation war is stating শব্দ এখানে আসে না রাজীব, stating শব্দ এখানে আসে না। লাইস শব্দটা দিতে পারেন, লাইস নিহিত, অথবা অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু স্টেট শব্দটা এখানে আসে না। হিস্টোরিক্যাল মেমোরি অফ লিবারেশন ওয়ার, আচ্ছা, দেয়ার ওয়াজ দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার ইন মাইন্ড বেড, না বিষয়টা এরকম হলো না। দেয়ার ওয়াজ তো ঠিক পারেন। দেখেন, চলুন দেখেন আমাদের মূল ঘটনাটা কি বলেন তো। মূল ঘটনাটা কি বলছে? আমাদের মননে মগজে স্মৃতি বিস্মৃতিতে, এইটা আপনাকে জাস্ট কাব্যিক করে, এটা আমাদের কি বলেন তো, জাস্ট কাব্যিক করে বলা হয়েছে। যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি কাউকে হারিয়েছেন, মানে 10 বছর হলো অথবা 15 বছর হলো, হঠাৎ করে আপনার তার সাথে দেখা হলো, তা আপনি বললেন আমার মননে মগজে স্মৃতি বিস্মৃতিতে এখনো তুমি আমার চোখে ভাসো। তা আপনার ও চোখে ভাসে মানে কি আপনার চোখে চোখ মানে কলা গাছের মতো ভাসে, বিষয়টা কি এরকম নাকি? মানে এখনো আপনি, সে এখনো আপনার স্মৃতিতে আছে, তাকে এখনো আপনার মনে পড়ে। বুঝতে পারলাম? এই যে মননে মগজে, এটা প্রথম আলো থেকে নেওয়া, কিন্তু প্রথম আলো লাইন থেকে নেওয়া। আমার মনে হয় না যে আপনাদের ক্লাসে, ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন ক্লাসে আমি নিজে থেকে বানায় কোনো এক্সাম্পল দেইনি। গ্রামার ক্লাসে সবই বানানো থাকে, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে একটা এক্সাম্পল আমি দিইনি। আমি একদম হুবহু ট্রেকে থাকার চেষ্টা করেছি, যে আপনি যেটা ফেস করবেন। অফকোর্স ইউ আর ম্যাচিউরড দেন আদার। তাহলে কি বললাম, যে একটু জাস্ট ফিল করেন যে মননে মগজে স্মৃতি বিস্মৃতিতে এখনো তুমি আগের মতোই আমার কাছে আছো। ওই যে একটা গাছে, কি ছিলে আমার বলো না তুমি, ওটা কান্দে অনুবাদ দিব না, ঠিক আছে? কি ছিলে আমার বলো না তুমি, কি জানি, এখনো তো আগের, ভুলে গেছি, নাহলে দেওয়া যেত। এখনো আছি আমি আগের মতো, মানে এরকম কিছু একটা। তো বিষয়টা এরকম না। তা আমাদের মননে মগজে স্মৃতি বিস্মৃতিতে, এই টোটাল ইন আওয়ার মেমোরি, আমাদের স্মৃতিতে শেষ রয়েছে কি বলেন তো, মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক চেতনা। সাব্বির একটা করছে যে এখানে বলছে কাদের, আমাদের কি বোঝে, তাইলো? তার মানে উই আর বেয়ারিং, হ্যাঁ, উই আর bearing the historical spirit of our liberation in our memory. We are bearing, আমরা বহন করছি the historical spirit of our liberation war, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক চেতনা in our memory, আমাদের স্মৃতিতে। অথবা আপনি এইভাবে লিখতে পারেন, এটা ওর সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ভালো লাগছে। আপনি এইভাবে, মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক চেতনা, দা হিস্টোরিক্যাল স্পিরিট অফ দ্য লিবারেশন ওয়ার লাইজ, লাইজ ইন আওয়ার মেমোরি। দেখেন কত সুন্দর হয়েছে, ইন আওয়ার মেমোরি। The historical spirit of liberation war in our memory, আমাদের স্মৃতিতে আছে, মননে মগজে। আপনার মগজ ইংরেজি লেখার দরকার আছে। এই দ্বারা বুঝাইলেন কি, মননে মগজের দ্বারা আসলে বুঝানো হলো কি, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। মননে মগজে স্মৃতি বিস্মৃতি, এইটা দ্বারা এতটুকু দ্বারা কি বোঝানো হইলো, এটা ফিল করাটা ইম্পর্টেন্ট। আপনি অনুবাদ করতে গেলে, আমি এই ক্লাসের আগামী ক্লাস থেকেই
আমাদের টোটাল মোটামুটি এটা শেষ হলে মোটামুটি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার জন্য এবং লিখার জন্য যতটুকু এই আছে আমাদের মোটামুটি কভার হয়ে গেছে। আগামী ক্লাসেই আমরা দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা সেন্টেন্সে, প্রত্যেকটা টপিকেই এরকম 2-4টা গাড়তেরা সেন্টেন্স থাকবে, যেখানে আপনাকে মানে এরকম ফিল করে লিখতে হবে যেমনটা কি বোঝানো হয়েছে। আমি বুঝতে পারলাম। চলেন আমরা আরেকটা এক্সাম্পল লিখি। লেখেন আফগানিস্তানের প্রায় 22 লাখের আফগানিস্তানের প্রায় মনে হয় শব্দটা ছিল কিনা, আফগানিস্তানের প্রায় ছিল মনে হয়, না 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 প্রায় ছিল না, 22 লাখের অধিক মানুষ। আচ্ছা, আফগানিস্তানের 22 লাখের অধিক মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে। অনুবাদ করুন দ্রুত। এটা প্রথম আলো থেকে নেয়, প্রথম আলো থেকে এক্স্যাক্টলি সংখ্যাটা আমার মানে আফগানিস্তানের 22 লাখের অধিক মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে। খুব মনোযোগ দিয়ে দেখেন। এখন আপনাদের কার মুখে পড়ছে বলেন, এটাকে আপনাকে ফিল করে লিখতে হবে। দ্রুত লিখেন, দ্রুত লিখেন। দ্রুত করার চেষ্টা করেন। Okay, we are containing memories in our mind, that historical spirit. Okay, অনেকে চেষ্টা করছেন, দ্রুত করেন, এটা করেন। মনের আগুন। 5 জনেরটা পড়বো, দ্রুত লিখতে হবে, দ্রুত। একটু চিন্তা করেন, মূল ঘটনা কি? মোর দেন 2.2 মিলিয়ন পিপল অফ আফগানিস্তান are suffering. More than 2.2 million in Afghanistan has faced. পড়েছে। ওকে, আচ্ছা। More than 2 million in Afghanistan has, নাউজুবিল্লাহ, has কেমনে? তারপরে বাকিরা দ্রুত চাই, দ্রুত। More than 22 lakh people of Afghanistan are facing the shortage of, ঠিকঠাক মোটামুটি। ওকে, প্রেপোজিশনের ব্যবহারটা পড়াইছিলাম, ফ্লোরিডা খান ছিলেন না মনে হয়। আফগানিস্তান হ্যাভ ফেসড লেক অফ ফুড। মোর দেন 22 বিলিয়ন। আশরাফুল, কি লিখছেন আপনি? মোর দেন 22 বিলিয়ন। বেটা, বিলিয়ন আর মিলিয়নের পার্থক্য বুঝতে হবে তো। কোথায় মিলিয়ন, কোথায় সালমান খান আর কোথায় আমাদের জায়েদ খান, দুটা মিলে? হ্যাঁ, যদিও খান কিন্তু মিলে। মূল ঘটনাটা কি বলেন তো? আফগানিস্তানের 22 লাখের অধিক মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে। খাদ্য সংকটের মুখে পড়েছে মানে কি? খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে।
খাদ্য সংকটে মুখোমুখি হয়েছে। তার মানে আমরা এইভাবে লিখতে পারি, মনে আছে? এভাবে লিখবো। তো মোর দেন, MORE, মোর দেন 2.2 মিলিয়ন পিপল, PEOPLE, পিপল ইন আফগানিস্তান, ইন আফগানিস্তান। বলছিলাম প্রিপোজিশনের ব্যবহারের ক্ষেত্রে আপনি অফ ব্যবহার করতে পারেন, তবে সুন্দর হয় কি বলেন তো, আপনি অফ ব্যবহার করতে পারেন, কিন্তু স্থানের ক্ষেত্রে যদি র থাকে, র থাকলে প্রিপোজিশনের ক্লাসে আমরা কি শিখছি বলেন তো? র থাকলে আমাদের প্রিপোজিশনের ক্লাসে শিখছিলাম কি বলেন তো? কি হয়? র থাকলে অফ হয়, র থাকলে অফ হয়, কিন্তু স্থানের বেলায় ইন হয়। তা আফগানিস্তানের 22 লাখের অধিক মানুষ খাদ্য সংকটের মুখে পড়ছে, মানে হচ্ছে আমাদের তারা এটা সাফার করছে, এটাকে ফেস করছে। তাহলে মোর দেন 2.2 মিলিয়ন পিপল ইন আফগানিস্তান have faced food problems, food security, food সংকট, scarcity, food scarcity অথবা shortage। বুঝতে পারলাম? আপনার খুশি মতো আপনি লিখতে পারবেন, আপনার খুশি। ফুড প্রবলেম, ফুড স্কারসিটি, ফুড শর্টেজ, যাকে লিখতে পারেন আপনার এজিবিশ। মূল ঘটনাটা তার বুঝতে হবে। মোর দেন 2 মিলিয়ন পিপল ইন আফগানিস্তান হ্যাভ ফেসড ফুড ক্রাইসিস। হ্যাঁ, এই ফুড ক্রাইসিস আমার ওই ওয়ার্ডটা মাথায় আসে নাই। ফুড ক্রাইসিস, দ্য আলটিমেট নাইস ওয়ার্ড, ফুড ক্রাইসিস, ফুড ক্রাইসিস। থ্যাংক ইউ সিরাজ মুনিরা। ফুড ক্রাইসিস যে ওয়ার্ডটা আমি লিখতে গেলে আসেনি। ফুড ক্রাইসিস, মোর দেন 2 মিলিয়ন। ওকে, থ্যাংক। আচ্ছা, এবার চলেন আমরা একটু দেখার চেষ্টা করি নেক্সট কি আছে আমাদের এখানে। আচ্ছা, এবার আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে অনেক কিছু দেয়া আছে, কিন্তু আমরা আমাদের মতো করে করব। এখানে যেভাবে দেয়া আছে এভাবে করতে পারবেন, এবার বুঝবেন না, ঠিক আছে? ওকে, বলা হয়েছে সামাজিক বিধিনিষেধ আর ঘেরাটোপের রহস্য ভেদ করিয়া, খুব মনোযোগ দিবেন। কি বলা আছে? সামাজিক বিধিনিষেধ আর ঘেরাটোপের, এই ঘেরাটোপ দেখেন, ঘেরাটোপের রহস্য ছিন্ন করে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার প্রতিনিয়তই, মানে কি বলতো, কন্টিনিউয়াসলি বেরিয়ে আসা ইংরেজি জানার কথা। সাংস্কৃতিক জগতের নব রূপ, দ্রুত করার চেষ্টা করেন তো। সাংস্কৃতিক জগতের নব রূপ, দ্রুত করার চেষ্টা করেন। সাংস্কৃতিক জগতের নব রূপ বলেন, সাংস্কৃতিক জগতের নব রূপ। দ্রুত চেষ্টা করেন। হ্যালো, আমি ক্লাসে, আপনি আধা ঘন্টা পরে কল দেন আমাকে। ক্লাস দ্রুত। দ্রুত কি বলছে দেখেন, এদিক তাকান। বলছে কি বলেন তো, সাংস্কৃতিক জগতের নব রূপ। ইংরেজি কি বলেন তো? ফর্ম। তাহলে দা নিউ ফর্মস অফ কালচারাল ফিল্ড, CULTURL, কালচারাল ফিল্ড, FIELD। এখানে জগৎ বলতে কি বলেন তো, আমাদের ওই জগৎকে ওয়ার্ল্ড বোঝায় নাই, ক্ষেত্র বোঝানো হয়েছে। দ্য নিউ ফর্মস অফ কালচারাল ফিল্ড, সাংস্কৃতিক জগতের নতুন রূপ বেরিয়ে আসে, প্রকাশিত হয়। বেরিয়ে আসে অথবা প্রকাশিত হয়। বেরিয়ে আসে কি বলেন তো, অথবা প্রকাশিত হয়, একটা ভাব ব্যবহার করেন। এখন দা নিউ যেহেতু আমাদের কি বলেন তো দা নিউ ফর্মস অফ, এটা বেরিয়ে আসে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের প্রতিনিয়ত কি বলেন তো ভাই? কন্টিনিউয়াসলি বা কন্টিনিউয়ালি।
এরপরে যেটা আছে আমাদের রহস্য ছিন্ন করা, ব্রেকিং দ্য মিস্ট্রি। ব্রেকিং দ্য মিস্ট্রি, ওই যে আমরা ব্রেকিং প্রেজেন্ট পার্টিসিপল। এখন গেরাটুপের শব্দটা আমি জানি না, এটা বাপ। আচ্ছা, সামাজিক বিধিনিষেধ আর গেরাটুপের রহস্য ছিন্ন করে। এখন এই গেরাটুপ দিয়া যাই কিছু, এই যে বিধিনিষেধ এই টাইপই তো বুঝাইছে, তাই না? বিধিনিষেধ তার মানে আমরা কি বলতে পারি? ব্রেকিং দ্য সোশ্যাল রেস্ট্রিকশন এন্ড মিস্ট্রি। তার মানে এই যে গেরাটুপ শব্দ আর বিধিনিষেধ দিয়া আমাদের কি বোঝানো হলো বলেন তো? বিধিনিষেধটাকেই আমরা নতুন করে, ভাই গেরাটুপের ইংরেজি আমি নিজেও জানি না, এখনো জানি না। গেরাটুপের ইংরেজি আমার তো জানার দরকার নেই, আমি কি বোঝাতে পারলাম? কিন্তু এটাই দেখেন কত কঠিন করে করা আছে। আচ্ছা আচ্ছা, কি বলছে? নিউ শেপস, আমরা এখানে নিউ কি বলেন তো? নিউ শেপস অফ কালচার অথবা কালচার দিয়ে অলওয়েজ ব্রিং আউট দিয়ে আপনি রিভিল দিতে পারেন, প্রকাশিত পারে। বাই ব্রেকিং দ্য সোশ্যাল রেস্ট্রিকশন এন্ড মিস্ট্রি অফ প্রিজিডিউস। এগুলো দরকার নেই, আমি যেভাবে পড়াইছি সেভাবে পড়ান, যেভাবে আমি লিখেছি এভাবে স্লাইডে যেভাবে লেখা আছে সেভাবে করার দরকার নেই, যেভাবে আমি লিখেছি সেভাবে লিখেন। বুঝা গেল? এটা বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন? চলেন আরেকটা করি, এটা করেন। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। করেন এটা, দ্রুত করেন। 6 নাম্বার, দ্রুত করেন, দ্রুত। দ্রুত করেন। দ্য নিউ ফর্মস অফ কালচার field continuously bring out breaking the obstacles in society. গুড, খারাপ লিখেন নাই। কি বলছে এখানে বলেন তো? আমাদের দেখেন এই যে স্মৃতি বিস্মৃতির অন্তরালে কি বলছিলাম মনে আছে? আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে লুকিয়ে আছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ। বৈচিত্র্যময় সাংস্কৃতিক জগতের জাগরণ। দেখেন আপনি এটা দুইভাবে করতে পারেন। দেয়ার হাইটস লুকিয়ে আছে দ্য রেস্ট্রিকশন অফ ডাইভার্সিফাইড কালচার এলিমেন্টস বিহাইন্ড আওয়ার মেমোরি এন্ড, এর দরকার নেই, বিহাইন্ড আওয়ার মেমোরি বলতে দেন, এটা এভাবে লিখেছে। অন্যভাবে লিখেন তো, লেখার চেষ্টা করুন তো, অন্যভাবে পারেন কিনা। এটা আপনি দেয়ার ব্যবহার সারা করে লিখেন, এটা আপনি দেয়ার ব্যবহার ছাড়া লিখেন তো এটা। দেয়ার ব্যবহার ছাড়া করেন। আচ্ছা বলছে চলেন আমরা দেয়ার ব্যবহার ছাড়া করি। আমাদের স্মৃতি বিস্মৃতির অন্তরালে, তার মানে এটার মানে কি বলেন তো? ইন আওয়ার মেমোরিজ, MORI, ইন আওয়ার মেমোরিজ, জামালের শেষ। লুকিয়ে আছে মানে কি বলেন তো? SID হাইটস, অথবা কি বলেন তো? LIES লাইস, বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঙ্গনের জাগরণ ইংরেজি কি বলেন তো? দ্য রাইজ, RISE, দ্য রাইজ অফ ডাইভার্সিফাইড, অথবা এটা কি বলছে? কালারফুল লেখেন, অথবা কালারফুল, COLOURFUL, কালারফুল, অথবা বিউটিফুল লেখেন, BEAUTIFUL, বিউটিফুল। আচ্ছা, দ্য রাইজ অফ ডাইভার্সিফাইড কালারফুল অথবা বিউটিফুল কি বলুন তো? সাংস্কৃতিক বিউটিফুল কালচারাল, CULTUR, কালচারাল ফিল্ড, FIELD, ফিল্ড, অথবা এরিনা, ARENA, এরিনা। আচ্ছা, দ্য রাইজ অফ ডাইভার্সিফাইড কালারফুল অথবা বিউটিফুল কালচারাল ফিল্ড অথবা এরিনা লুকায়িত আছে LIES লাইস অথবা HIDES হাইটস, কোথায় বলেন তো?
ইন আওয়ার মেমোরিজ, MEMORIES মেমোরিজ। দেয়ার ব্যবহার করে করতে পারেন, এইভাবে করতে পারেন, স্মৃতি বিস্মৃতির অন্তরালে, স্মৃতি বিস্মৃতির অন্তরালে, স্মৃতি বিস্মৃতির অন্তরালে। বোঝানো গেল? স্মৃতি বিস্মৃতির অন্তরালে। ওকে, স্মৃতি বিস্মৃতির অন্তরালে। নেক্সট, হ্যাঁ আবার কি শব্দ দিতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা কোশ্চেন করবো, এটা হলো বাকিগুলো আপনারা দেখবেন। পরবর্তীতে আমরা একটা দেখেন, ওই যে বড় হওয়া কঠিন ব্যাপার। বড় হওয়া বলতে কি আপনার বড় কি লার্জ, আপনি লার্জ হবেন, বিষয়টা এরকম। বড় হওয়া বলতে আমাদের কি বোঝানো হয়েছে বলেন তো? বড় হওয়া বলতে মহৎ হওয়া, মানে ইট ইজ টাফ টু বি গ্রেট। বুঝতে পারলাম? এখানে বড় হওয়া বলতে কি আমাদের লার্জ বড় হওয়া বা টল বড় হওয়া বোঝায় না। সেন্টেন্সের অন্তর্নিহিত, সেন্টেন্সের অন্তর্নিহিত কি বুঝতে হবে বলেন তো? অর্থ বুঝতে হবে। এটা করেন, এই জায়গাটা আমরা একটা কথা বলবো। এটা 38তম BCS এর একটা প্রশ্ন। দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে, দেখেন এটা আমার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়েছে। আচ্ছা, উন্নতশীল রাষ্ট্র, উন্নতশীল কিন্তু উন্নত তো থাকলে কি পাস্ট পার্টিসিপল, মনে আছে? উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে, আরেকটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা, দেখেন পরাকাষ্ঠা শব্দের অর্থ জানা নেই, জানা নেই, পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। দেখেন পরাকাষ্ঠা শব্দের অর্থ আমাদের জানা নেই। এটা 38তম BCS এর, এখনকার BCS এর ইতিহাসে সব থেকে কঠিন BCS এর ট্রান্সলেশন ছিল 38তম BCS। সব থেকে কঠিন টাফেস্ট ট্রান্সলেশন ছিল 38তম BCS ছেলে মেয়েদের ভাষ্যমতে। ঠিক আছে, যেমন কেন কঠিন ছিল দেখেন, এই যে পরাকাষ্ঠা, পরাকাষ্ঠা শব্দের অর্থ আপনি জানেন? জানা আছে? নাই। তার মানে ছেলেমেয়েরা এই বাক্যটা করে নাই। কিন্তু এবার একটু চিন্তা করেন, সবটুকু বাক্য আমরা লিখবো। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের, আচ্ছা বলেন তো, মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের সর্বোচ্চটা প্রদর্শন করে। পরাকাষ্ঠা অর্থটা এমন অর্থ দেয় না, সর্বোচ্চটা প্রদর্শন করে। আপনি মনে করেন যে এটা দেন নাই, এটা আপনি দেন নাই, একটা ওয়ার্ড বাদ দেন, এরপরে কি সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়েছে? মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্য প্রদর্শন করে, এটা লিখিত হতো। পরাকাষ্ঠা শব্দ তো জানেন না, আপনি লিখার দরকার কি? শব্দের অর্থ তো এটা যদি বাদ দেন, বিষয়টা তো এরকম না। এটা যদি বাদ দেন, বিষয়টা এরকম না যে আপনার কি হয়ে গেল বলেন তো, যে বিষয়টা এরকম না যে আপনার সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে আহামরি, বিষয়টা এরকম না। তার মানে আমরা লিখতে পারি ম্যান শোস, ম্যান শোস, SHOWS, ম্যান শোস হিজ কালচারাল, CULTURL, কালচারাল অ্যাভাইলিটি, অ্যাভাইলিটি। আচ্ছা, এখন যেহেতু এই পরাকাষ্ঠা শব্দটা দ্বারা আমাদের কি বোঝানো হলো বলুন তো? মূলত সর্বোচ্চ, দ্য ম্যান শোস হিজ বেস্ট কালচারাল অ্যাবিলিটি। কিভাবে বলেন তো? এই যে দর্শন, শিল্প, বিজ্ঞান এবং শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে। তার মানে আপনি লিখতে পারেন কি বলেন তো? বাই সৃষ্টির মধ্যে, ক্রিয়েটিং, CREATING, বাই ক্রিয়েটিং। দর্শন মানে ফিলোসফি, বিজ্ঞান মানে সায়েন্স, আর্টস শিল্পকলা মানে আর্টস, বাই ক্রিয়েটিং এটা। আচ্ছা, মধ্য দিয়ে, প্রবর্তনের মধ্য দিয়ে, তার মানে থ্রো, TROU, থ্রো ইন্ট্রোডিউসিং, কি বলেন তো? উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা মানে কি? ডেভেলপড স্টেট সিস্টেম, সমাজ ব্যবস্থা, সোশ্যাল সিস্টেম, জীবন পদ্ধতি, ওয়ে অফ লাইফ। সেন্টেন্স শেষ, সেন্টেন্স শেষ। দেখুন সেন্টেন্স শেষ। ম্যান শোজ হিজ পিনাকল, এই যে এখানে পিনাকল শব্দ ব্যবহার করছে, পিনাকল অফ হিজ কালচারাল অ্যাবিলিটি থ্রু ক্রিয়েটিং ফিলোসফি, সায়েন্স অ্যান্ড আর্টস অ্যান্ড এস্টাবলিশিং ডেভেলপিং সিস্টেম, ডেভেলপড সিস্টেম, DEVELOPED, ডেভেলপড স্টেট সিস্টেম, সোশ্যাল সিস্টেম অ্যান্ড ওয়ে অফ লাইফ। আমরা বলেছিলাম কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি থাকে তাহলে প্রথম একটা কোথায় নিয়ে যাব বলেন তো? একটা কোথায় নিয়ে যাব? একটা প্রথমে নিয়ে যাব। তার মানে হয় থ্রোটা নিয়ে যাব অথবা বাইটা নিয়ে যাব, যে কোনো একটা প্রথমে দিব। বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই যে টপিক চিল্লাপাল্লা করতেছি, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? দ্রুত কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্টটা কি ক্লিয়ার? বাই ক্রিয়েটিং ফিলোসফি, হ্যাঁ ম্যান শোজ, ওকে। বলেন কনসেপ্ট কি ক্লিয়ার? ক্লিয়ার?
আচ্ছা, আগামী ক্লাস থেকে আপনাদের মূলত বেসিকের ক্লাস শেষ হলো এবং গ্রামাটিক্যাল বহুল ফ্যাক্টস আছে, গ্রামাটিক্যাল বহুল ফ্যাক্টস আছে আমাদের ফ্রি হ্যান্ডরাইটিং এ ব্যবহৃত হয়। গ্রামাটিক্যাল বহুল ফ্যাক্টস আছে, গ্রামাটিক্যাল বহুল ফ্যাক্টস আছে যেগুলো আমাদের ফ্রি হ্যান্ডরাইটিং এ ব্যবহৃত হয়। আমি আশা করি এটা আপনার জানা আছে। ঠিক আছে, আগামী ক্লাস থেকে আমাদের প্র্যাকটিসে যাব। প্রথমে প্র্যাকটিস করব হচ্ছে কি বলেন তো, বিগত প্রশ্ন দুইটা জিনিস প্র্যাকটিস করব। একটা হচ্ছে নিজে লেখা, আর একটা হচ্ছে আমাদের অনুবাদ করা। আমি আগামী ক্লাসে দেখাবো আপনাকে যা আমি পড়াইছি এর বাহিরে একটা ফুল স্টপ, একটা দাড়ি, একটা কমা কিচ্ছু পাবেন না। এর বাহিরে আপনি অনুবাদ করতে পারবেন। আপনি যদি লিখতে যান তাহলে আপনি যা পড়াইছি আপনাকে এতটুকু লিখতে পারেন। তাহলে আমাদের বাকি থাকবে কোনটা বলেন তো, ওই ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। এটা আমরা পরে করব, আগে এটা প্র্যাকটিস করে নিই। ঠিক আছে, আগামী ক্লাস থেকে এটা করব। এবং আগামী ক্লাসে আমি যেটা করব, একটা বাক্য যেই প্যাসেজটুকু আমরা নিব, যেই বিসিএস এর যেই প্যাসেজটা আমরা নেই, আমি নিজে নিয়ম অনুসরণ করে একটা বাক্য অনুবাদ করে দিব। আর আপনার কাজই হচ্ছে আমাকে নকল না করে আপনার মতো করে যে নিয়ম পড়াইছে ওটা ব্যবহার করে বাক্য লেখা। ঠিক আছে, রেডি থাকেন আগামী ক্লাস থেকে। ঠিক আছে, রেডি থাকেন, রেডি। হ্যাঁ, আপনি বুঝে গেলে অনেক সহজ লাগে, কিন্তু দেখলাম কি সামওয়ান ড্রয়িং এ পিকচার, মানে বুঝলাম না এটা। আইসো এ কি সামওয়ান কি, এটা আবার কমেন্টটা করেন তো, এটা বুঝছি না। ফ্রেন্ডের পাশাপাশি ইংলিশ স্পোকেনে ভালো করা যায় কিভাবে একটু বলেন। স্পোকেনের জন্য কোনো বই আছে কিনা আমি জানি না। আসলে স্পোকেন বলতে কিছুই নেই। স্পোকেন আপনি নিজে কথা বলবেন ইংরেজিতে, আপনি যা পারেন এটা দিয়ে কথা বলবেন। স্পোকেন কোর্স দিয়ে হয় না, স্পোকেন অ্যাকচুয়ালি কোর্স দিয়ে হয় না। স্পোকেনে 20 দিনে শেখার বিষয় না। এটা বছরের পর বছর ধরে আপনার মিনিমাম 1 বছর সময় লাগে, মিনিমাম 5-7 মাস আপনার সময় লাগে। আপনি এই যে আমার সাথে কথা বলছেন, এই কথাগুলো ইংলিশে বলার চেষ্টা করবেন, ভুল হোক দেখবেন এক ঠিক হয়ে যাবে। স্পোকেন মানে হচ্ছে আপনার মুখে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, আজকে এই পর্যন্তই, বাই বাই। আর কি বলছিলাম, আচ্ছা বায়া তে থাকলে তো ইনফিনিটিভ হয়। আমি একজনকে একটা ছবি দেখালাম, I saw someone drawing a picture, পার্টিসিপল হবে। তে থাকলে ইনফিনিটিভ সবসময় কেন হবে? তে থাকলে তো করারও হয়, র থাকলেও ইনফিনিটিভ হয়। আমি তাকে একটি ছবি দেখালাম, I saw someone drawing a picture, মানে আমি ছবিটাকে আঁকতে দেখলাম। ও আচ্ছা, আমি তাকে ছবি আঁকতে দেখলাম। এটা গ্রামাটিক্যাল রুল। এই যে সি হিয়ার, তারপর হচ্ছে আমাদের কিছু ভার্ব আছে, এদের পরে আমাদের পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। নন ফাইনিট ভার্ব, আপনি তো গ্রামার বেঁচে আছেন মনে হয়, আপনি গ্রামার বেঁচে থাকার কথা মনে হয়। নন ফাইনিট ভার্বের ইউজে দেখেন, নন ফাইনিট ভার্বের লেকচার। আরেকটা ভালো কথা মনে হয়েছে, একটু বিজ্ঞাপন দিয়ে যায় আপনাদের। 46 যারা বিসিএস দিবেন, মনে হচ্ছে যে আমাদের কুলাতে পারছেন না। 25 ডিসেম্বর নতুন একটা প্রতিষ্ঠান অনলাইনের ভিত্তিতে চেষ্টা করছি, গার্ডিয়ান নামে, বিসিএস গার্ডিয়ান নামে। এটা চালে যুক্ত, অনেকে যুক্ত হয়েছেন অলরেডি, অনেকে যুক্ত হতে পারেন। 2199 টাকা, খুবই অল্প টাকায়, যেখানে ক্লাস দিবে দেশ বরেণ্য শিক্ষকরা। আমি ছোট মানুষ তো থাকবই, আমার পাশাপাশি বিভিন্ন কনফিডেন্স, ওরাকল, কনফার্ম যত কোচিং, প্রতিষ্ঠিত কোচিং আছে, ওরা তো প্রতিষ্ঠিত কোচিং, ওদের যত ভালো ভালো টিচার আছে সবগুলো আমি নিয়ে আসবো। ঠিক আছে, ওদের এখনো ক্লাস দেবে, কিন্তু আমি হিউজ পেমেন্ট দিয়ে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এটা আপনারা করতে পারবেন। এখানে 90টা ক্লাস থাকবে এবং ফোন ব্যবহার ছাড়া আপনি 90 দিন পড়াশোনা করবেন। এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জ। এই 90 দিন আপনার কাছে কোনো ফোন থাকবে না, শুধু কথা বলার জন্য কথা বলতে পারেন। ফোন এখন মিথ্যা বললে তো কিছু করার নেই। এবং মিনিমাম 10 ঘন্টা পর একটা চ্যালেঞ্জ থাকবে, প্রত্যেকদিন একটা পরীক্ষা থাকবে। ঠিক আছে, 3টা শর্ত দেওয়া থাকবে, চাইলে এই কোর্সটা অ্যাড হতে পারেন। 46 এর জন্য বেস্ট একটা কোর্স হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে প্র্যাকটিস কিন্তু।